বৃষ্টি পড়ছে টুপটাপ করে। একটা পুরনো কাঁচা ঘর, টিনের ছাদের নিচে চুপচাপ বসে আছে এক অন্ধ ছেলে। নাম তার আরমান। চোখে আলো নেই, কিন্তু মনে আছে অসীম আলো। জন্ম থেকেই সে অন্ধ। তার মা গ্রামে প্রাথমিক বিদ্যালয়ের এক সাধারণ ঝাড়ুদার। প্রতিদিন ভোরে মা অন্যের সন্তানের স্কুলে ঝাড়ু দিত, আর নিজের ছেলেটা ঘরের কোণায় বসে থাকত, চোখে না দেখলেও মুখে সব সময় হাসি। সন্ধ্যায় মা ক্লান্ত শরীরে ফিরলে আরমান দরজার শব্দেই চিনে ফেলত। আরমান, মা, তুই ক্লান্ত? আমি চা করে দিই? না রে বাপ, তুই থাক, আমি নিজেই করি। কিন্তু মা জানত তার ছেলে অন্ধ, তবু পৃথিবী দেখার সবচেয়ে সুন্দর চোখটা তার মনের ভেতরেই আছে। গ্রামের মানুষ তাকে নিয়ে হাসত, ওহ, কানা ছোকরা কিছুই করতে পারবে না। চোখ নেই, বোঝাই বোঝা। আরমান সব শুনত, কিছু বলতো না। রাতে ঘরে বসে নিঃশব্দে নিজের মনে প্রশ্ন করত, মা, আমি যদি কিছুই দেখতে না পাই, আমি কি কোনোদিন কিছু হতে পারবো না? না রে বাপ, মানুষ চোখে নয়, মনে দেখে। তুই যদি নিজের ভেতরের আলো খুঁজে পাস, তোর জন্য পুরো দুনিয়া আলোকিত হয়ে যাবে। সেই রাতে আরমান ঘরের কোণায় বসে আকাশের দিকে মুখ তুলল। কিছুই দেখতে পেল না, তবুও অনুভব করল কোথাও থেকে এক আলো তার বুকের ভেতর ঢুকে পড়ছে। একটা আলো যা চোখে নয়, মনে। সেই দিন থেকে আরমান নিজে নিজে শেখা শুরু করল। মা রেডিও চালিয়ে দিত, সে শুনে শুনে খবরের শব্দগুলো লিখে রাখত ব্রেইল লিপিতে। দিন যায়, মাস যায়, বছর পেরিয়ে যায়। সে শোনার ক্ষমতা এমনভাবে বাড়িয়ে তুলল যে দূর থেকে কেউ ফিসফিস করলেও চিনে ফেলত কে। তুই তো এখন আলো ছাড়াই সব বুঝে ফেলিস বাপ। আরমান, কারণ তুই আছিস মা, তুই তো আমার আলো। একদিন মা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। চিকিৎসা করার মতো টাকা নেই। ওষুধের দাম শুনে বুক কেঁপে উঠল আরমানের। মা দুর্বল কণ্ঠে, বাপ, আমি ঠিক আছি, তুই চিন্তা করিস না। কিন্তু সেই রাতেই সব কিছু থেমে গেল। আরমান মায়ের নিথর মুখে হাত রাখল। চোখে আলো না থাকলেও প্রথমবার চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ল জল। আরমান ভাঙা গলায়, মা, তুই বলেছিলি আলো মনে থাকে, আজ থেকে তুই আমার আলো। পরদিন সকালে গ্রামের লোকজন জড়ো হল। কেউ সমবেদনা জানালো, কেউ মুখ ফিরিয়ে বলল, এখন এই ছেলেটা কিভাবে বাঁচবে? কেউ বিশ্বাস করল না যে এই অন্ধ ছেলেটাই একদিন ইতিহাস লিখবে। আরমান মায়ের কাপড়টা হাতে নিয়ে বলল, আমি অন্ধ ঠিকই, কিন্তু আমি অন্ধকারে হার মানব না। সে শহরে চলে গেল। প্রথমে রাস্তার পাশে গান গাইত। মানুষ থামত, কেউ হাসত, কেউ কিছু টাকা দিত। তবুও সে গান থামাত না। রাতে সেই টাকায় শুকনো রুটি খেত আর আকাশের দিকে মুখ তুলে বলতো, আমি হারব না। একদিন এক দোকানদার তার কণ্ঠ শুনে বলল, তুই চোখে না দেখেও মন দিয়ে বুঝিস রে ভাই, তুই পারবি রে ভাই। সেই কথাটাই আরমানের ভেতর আগুন জ্বালিয়ে দিল। সে কাজ শেখা শুরু করল। হাতে তৈরি বাঁশের জিনিস, কাঠের নকশা, স্পর্শ দিয়ে বুঝত কোনটা ভালো, কোনটা নয়। তার তৈরি জিনিসে এমন নিখুঁত স্পর্শ ছিল যেন সে ভালোবাসা দিয়ে বানাচ্ছে। বছর কেটে গেল। আজ আরমান আলোক ক্রাফটস নামে এক হস্তশিল্প কোম্পানির মালিক। শত শত মানুষ তার তত্ত্বাবধানে কাজ করছে। তবুও সে আজও সেই পুরনো কাপড়টা পাশে রাখে। প্রতিদিন সকালে সেটার ওপর হাত রেখে বলে, মা, আমি আলো বানিয়েছি, তোর মতোই বলেছিলি। একদিন এক সাংবাদিক এসে প্রশ্ন করল, আপনি তো অন্ধ, এত বড় ব্যবসা কিভাবে সম্ভব হলো? চোখ দিয়ে যারা দেখে তারা শুধু যা আছে তাই দেখে। আমি চোখ ছাড়া যা হতে পারে তা দেখি। সন্ধ্যায় আরমান তার অফিসের ছাদে বসে আছে। হাতে মায়ের কাপড়, বাতাস বইছে নরমভাবে। দূরে বাজছে মৃদু সন্ধ্যা আজান। সূর্য ডুবে যাচ্ছে। আরমান মুখ তুলে ফিসফিস করে বলে, মা, তুই ঠিক বলেছিলিস, আলো মনে থাকে। বাতাসে যেন উত্তর ভেসে আসে, আমি আছি রে বাপ, আমি তোকে দেখছি। কেউ কেউ চোখে দেখে না, তবু দুনিয়াকে আলো দেখায়।
আলো দেখা নয়, আলো হওয়াই জীবনের আসল মানে।